আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজা পেটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলো, তো চারিদিকে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, পেছনে চতুর্দিকে ধান ক্ষেত লাগার কারণে এখন ঘাসের পরিমাণটা খুব কম। তো ঘাসের পরিমাণ কম থাকায় আমার ছাগলগুলো অনেকটা শুকাই গেছে, মানে হালকা পাতলা। তো এখনই ঠিক হয়ে যাবে। সকালে একটু এক খাঁচায় যে দেখতেছেন খাঁচা শেষ, এক খাঁচা একটু ঘাস কাটা ছিল, গতকালকের ওই ঘাসটা দেওয়া হয়েছিল, সকালে ওই ঘাসগুলোই খাইছে। তো এখন আমি ওদেরকে যেটা জিনিস দেবো এখন হচ্ছে ভুসিটা দেবো। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই দিয়েছিলাম যে দানাদার খাবারটা কীভাবে দিবেন ঘাসের সংকট হলে বা পেট ভরানোর জন্য। মোটামুটি দানাদারও হলো, ওদের পুষ্টিকর একটা খাবার হইলো, পেটও ভরলো, স্বাস্থ্যও ভালো থাকবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে আবার দেখাবো আজকে পুরোপুরি ভিডিওটা, যে এই যে ওদের ফার্স্ট টাইম ওদের চেহারাটা দেখবো। দেখেন ওদের পেটের অবস্থাটা দেখেন একদম। দাঁড়ান ঘুরাই নিচ্ছি, ঘুরাই নিলে আপনাদের সুবিধার্থে ঘুরাই নিচ্ছি, ঘুরাই নিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ভালোভাবে দেখতে পারবেন ছাগলগুলোর কী অবস্থা। পেট কিন্তু একদম ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমার গাভিন ছাগল। এর আর এক মাস, এক মাসও লাগবে না, আশা করি 20 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। 20 দিনের মধ্যে এর বাচ্চা পাবো ইনশাল্লাহ। আর এর তো বাচ্চা হয়ে গেছে, এরও দেখেন পেটটা কীরকম ভেতরে ঢুকে গেছে। তো আয় 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 এদিকে আয়। এরও দেখেন পেটটা কীভাবে ভেতরে ঢুকে গেছে। তো ইনশাল্লাহ আমি এদেরকে এখন খাবার দেবো, দানাদার খাবারটা এখন দুপুরে। সকালে এখন খাবার দিই না, এদেরকে দুপুরে দানাদার দিই। তো এদেরকে দানাদার খাবারটা দেবো ইনশাল্লাহ। দানাদার খাবারটা খাওয়ার পর দেখবেন পানি সহ মিশিয়ে দেবো, পুরা গামলা ভর্তি করে পানি দেবো আর পানি সহ মিশিয়ে খাবারটা দেবো। তারপর দেখবেন এরা খাওয়া দাওয়ার পর দেখবেন এদের পেটটা কীরকম হয়। এই যে আমার ডন ডন ডনকে আজকে বাঁধা হয়েছে, আজকে মাঠে নেওয়া হয়নি, মাঠে ঘাস কম। যাই হোক খাঁচায় ঘাস ছিল, ঘাসগুলো খাইছে, কিছু একটু নষ্ট করছে, এখানে আমি ফেলাই দিছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এদের মানে খাবার ভিডিওটা, যে দানাদার খাবারটা আমি যেভাবে দিই। তো একটু ওয়েট করেন, যেহেতু আমি একাই ভিডিওটা করি সেহেতু একটু ভিডিওটা মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই একবারটি বসে নিচ্ছি আমি, একবারটি পরিমাণ। হ্যাঁ, এখানে আমি এই যে দেখেন বাটিটা বেশি গর্ত না, সলিড বাটি, এক বাটি পরিমাণ নিলাম। তো আর অল্প একটু দেবো, আর একটু দিলাম। এখন এই বাটিতেই আমি একে ভরপুর করে পানি দেবো, তারপর ওদেরকে দিব। তারপর আপনারা ওদের খাওয়াটা দেখবেন, খাওয়ার পর ওদের অবস্থাটা দেখবেন কীরকম হয়। কিন্তু ফুল এক গামলা হয়ে গেছে। তো এটা এখন আমি নিয়ে যাবো ওদেরকে সামনে, আপনারা দেখবেন কীরকমভাবে খায়। এটাকে মিক্স করে দিই, ভালো করে একটু মাখাই দিতে হবে। বাস ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি এটা নিয়ে গিয়ে ওদেরকে দিব। এই যে দিয়ে দিলাম। আয় আয় আয়, এখনো দেখেন, এই যে যে খবর, আয় আয় আয়। এই কানের মধ্যে ভরাই দিতেছে, অনেরা খাবে, সবগুলো খেয়ে ফেলবে ইনশাল্লাহ। ঝিলি, আমার ঝিলি পাতা খাওয়াই ব্যস্ত। দেখবেন সব খেয়ে ফেলবে, একটুও বাকি রাখবে না। শেষে একটু হয়তো পানি থাকতে পারে, তারপর সবগুলোই খাবে দেখবেন। একটু নাড়লে হয় কি, যখন ভুসিগুলো পানির মধ্যে ভাসিয়ে ওঠে তখন পানিটা সব ভুসিটা খেয়ে ফেলে, না হলে আবার নাক মুখ ডুবাই দিয়ে এরা
সব খেয়ে ফেলে। আগে তলের ভুসিগুলো খায়, তলের ভুসিগুলো খাইলে তখন হয় কি পানিগুলো একটু থেকে যায়। দেখেন আলহামদুলিল্লাহ এখন পেটটা অনেকটাই কি হচ্ছে, আলহামদুলিল্লাহ দেখেন এখন পেটের অবস্থা দেখেন কি অবস্থা, পেট ফুলে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে। এখনও বাকি আছে, সম্পূর্ণটা খাইয়ে নেই। তো আপনারা চাইলে আপনাদের ছাগলকে এইভাবে খাওয়াইতে পারেন। কত সুন্দর এটি খাবার, দানাদারও পুষ্টিকর খাবার হলো, আবার পেটও ভরলো। এই খাবারে ওরা রাত পর্যন্ত একদম সুন্দর থাকবে। আবার রাতে এরকম এক গামলা এদেরকে দেওয়া হবে সুন্দরভাবে, সম্পূর্ণটা খেয়ে ফেলবে। তো আপনারা আপনাদের ছাগলগুলিকে প্রতিদিন এইভাবে খাবার দিবেন, ইনশাআল্লাহ ছাগল সুস্থ সবল থাকবে, সুন্দর থাকবে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আপনাদের ছাগলের যত্ন নেবেন, আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন। এই আমার ঝিলি চলে এসেছে, ঝিলি আয় আয় আয়, খাওয়া দাওয়া শেষে চলে এসেছে। এও ভুসি কিন্তু পানি মিক্স ভুসি এরকম খায়, অভ্যাস হয়ে গেছে। এই যে খাবার, এই যে খাবার, এই যে এই যে ঝিলি, এই যে সর তুই সর, এই দেখেন খাচ্ছে, এরও খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আপনাদের ছাগলের যত্ন নেবেন, আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।